বাংলাদেশে মাদকাসক্তি সহ অন্যান্য মানসিক রোগে ভুগছেন আনুমানিক ৩ কোটি মানুষ, যাদের এই মুহূর্তে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সংগঠন। এ বিষয়ে আজ জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন, এটা আমাদের কালচার, এই জিনিসগুলো নাই। কাজে আপনারা ছেড়ে আসবেন, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা এখানে ঠেলে দিবেন। জাতি বিবেক মানে আপনার নিজের প্রকৃতির জন্য, সমাজ পরিবারের জন্য। আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের একটা মোটিভেশনাল এবং একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনাদের চালু করা উচিত। আমরা শহীদ ফ্যামিলিদেরকে আর্থিক সহায়তা দিতে যাই, তখন দেখা যায় যে ওনার বাবা মা বা ভাই বোন কতটা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। এখনো ওনারা ছবি দেখে কান্নাকাটি করে বলে যে আমার ছেলে এখনো আছে, ছেলে কবে আসবে, এই সেই অনেক কিছু বলে। তো এইগুলা দেখেই মনে হয় যে কতটা ট্রমাটাইজড আছে। মানসিক রোগ যেগুলো হয়, ওয়েলবিং এর কথা যেটা বলা আছে, ওয়েলবিংটা হসপিটাল প্রথম যেটা অ্যাড্রেস করা দরকার, আমি যেটা মনে করি যে আসলে আমাদের প্রিভেন্টিভ মেজারের মধ্যে প্রথম যেটা আসে হলো যে প্রিমোর্ডিয়াল প্রিভেনশন। মানে মাকে দেখতে পারবো না, তোমাকেও দেখতে পারবো না, তোমাকে তো দেখতে পারতেছি না, এই কষ্টটা আসলে অবর্ণনীয়। এটা যে মানসিক ভাবে কতটা চাপ দেয় এটা আসলে বলে বোঝানো যাবে না। আরো বলবো, নিটরে কিছু আছে যাদের হাত নেই, পা নেই। আমার একটা ভাই আছে শাকিল, ওর পায়ে মানে পাটা চলে গেছে, আর বাঁচানো যায়নি। কমিউনিটি সাইকিয়াট্রি, কমিউনিটি সোশ্যাল সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের আন্ডারে আমরা গত বছর 1 বছর ধরে আমরা পরাইল বস্তিতে আউটরিচ সেন্টারের মাধ্যমে প্রতি মাসে রোগীদের সার্ভিস দিতে যাচ্ছি। আমাদের প্ল্যান আছে পরবর্তীতে আমরা প্রতি মাসে অন্তত 1-2বার করে অন্যান্য বস্তিবাসীদের জন্য তাদের দোরগোড়ায় গিয়ে যাতে আমরা সেবা দিতে পারি আমাদের কমিউনিটি সেক্রেটারির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা এতক্ষণ ধরে এত কথা শুনলাম, এতজন এত কিছু বললাম, আমার কাছে মনে হয় আমাদের বা আমার ব্যক্তিগতভাবে কিছু বলাটা আসলে মানে একদম বোঝার উপর শাকে আঠির মতো হয়ে যায়। যাই হোক, আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট থেকে আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন, সবাইকে ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ।